যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়। আমার ফুলের মতো মেয়েটা অপবিত্র হচ্ছে কিনা, আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলি। বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে, আমার সিনেমা হিট। আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে, আমার সিনেমা হিট। ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন। তো এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের, কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না। কারণ এখানে নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু অনেকে দেখে এবং আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হব, নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি। আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দায় অভিষেক হচ্ছে। ময়না সিনেমা এমন একটা গল্প যেটা হচ্ছে একটা বাস্তব একটা ঘটনা এবং এই ঘটনা ধরেন 100-এর মধ্যে 70-80% মেয়ের লাইফে কিন্তু ঘটে থাকে। আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না, বাবা মাকে বলতে পারি না, কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি। ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে। এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত এবং জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খাওয়া। আমাদের বাবা মারা কিন্তু আমাদের বিশ্বাস করে স্কুল বলেন, কলেজ বলেন, কোথাও যাওয়া বলেন, বিশ্বাস করে কিন্তু একটা মেয়েকে ছাড়েন। কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলি। যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়, যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ। জীবনে এগিয়ে জীবন চলার পথে ধাক্কা খাওয়া, প্রথমে এনজয় করা, সেখান থেকে আপনার ধাক্কা খাওয়া যেটাকে বলে, তারপর হচ্ছে নিজেকে শুধরানো। আমার ফুলের মতো মেয়েটা অপবিত্র হচ্ছে কিনা সেটা আসলে এই গল্পের সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এবং আমরা বয়সের যে ভুলটা করি, আমরা কিন্তু, আমি যখন ছোট ছিলাম, তখন আমি প্রেম করছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এইটাই এক্সাক্ট একটা সময় প্রেম করার, উনি কিন্তু আমার রাইট পারসন, উনি আমার লাইফ পার্টনার। কিন্তু একটা সময় যখন রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়, আমরা কিন্তু তখন বুঝি যে না, এটা ভুল মানুষ ছিল।